নমস্কার, আপনারা শুনছেন জজবা 24 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। দেশ থেকে বিদেশ, রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার। এক রাতের বাঁধভাঙা বৃষ্টিতে মঙ্গলবার সকালে শহরবাসীর ঘুম ভেঙেছে জলমগ্ন অবস্থায়। অলিগলি থেকে রাজপথ, উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র একই পরিস্থিতি। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। অন্যদিকে হাওড়া শহরের রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কারের কাজে নিযুক্ত সাফাই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল হাওড়া পুরসভা। সোমবার সকালে পুরভবনের বিশেষ অনুষ্ঠানে নর্দমা সাফাইয়ে নিযুক্ত 215 জন কর্মচারীর হাতে বিশেষ সুরক্ষা কিট তুলে দেওয়া হয়। নেক্সট জেনারেশন জিএসটি কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছে যে এবার 25 লক্ষ মহিলা বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন। নজর রাখছি একটু খেলার খবরে। জমে উঠেছে এশিয়া কাপের লড়াই। ইতিমধ্যেই অপ্রতিরোধ থেকে সুপার 4-এর পর্বে পাকিস্তানকে পরাজিত করেছে ভারত। এমন অবস্থায় আগামী বুধবার দুবাই স্টেডিয়ামে ভারত সুপার 4-এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশে। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই গর্জন শুরু বাংলাদেশের টাইগারদের। নজর রাখছে বিনোদনের খবরে। এবার পুজোয় বক্স অফিসে সম্মুখ সমরে ভিড়তে চলেছেন টলিউডের রথী মহারথীরা। তাদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারের শারদীয়ায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানী। মুখ্য চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থাকলেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে তাকে। এবার এই ছবির জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন খোদ অমিতাভ বচ্চন। নজর রাখছি আবহাওয়ার খবরে। পুজোর মুখে দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রাতভর টানা 5 ঘন্টার বৃষ্টিতে লন্ডভন্ড নগরী। বহু বছর পর এমন বৃষ্টি দেখল তিলোত্তমা। কোথাও কোমর অবধি জল, কোথাও ভেসে গিয়েছে বাড়িঘর, কোথাও জলে ভাসছে দেহ। সব মিলিয়ে আতঙ্কে দক্ষিণবঙ্গবাসী। এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতে আপনাদের নজর থাকুক শুধুমাত্র জজবা 24 বাংলার পর্দায়। ধন্যবাদ।